বাজারে যাই যে চাটা খাইয়া এই চাওলা এই যে বানর ভাতও খাই না আরে পিছ লাগেছি যাই কি বা কইরা রাইতে বৃষ্টি হইছে হেউলি পড়ছে পিছ লাগেছে কে ভালো হইছে এই পিছলা খায় কবে হাত পা ভাঙবা পরে একটা লাইলাহার দোকান দিয়ে বইয়ে থাকবা হাইরে হাই পলেও যদি পুরানে যাবার দই আরে বউলি টাকা খামসাতে তোরে আমি তো জানি যে আজকে কালাপাড়া পলাইই যাব কারণ আজকে কি বার আজকে মরণবার কি মরণবার এই কারণে তো পলাইয়া যাইতাছে আমি তো জানি আমি ওই তাই রইছি বুঝা নাই কিস্তিতে হাড়া দিয়া পরে চা খাবা না কোনো ছেড়ে না ঘুরবা যাবা না কিস্তি আলা ম্যাডাম আইলি খালি পুরোম কইরো যে এই সপ্তাহ না সামনের সপ্তাহে ডাবল দিয়ে দিমুনি কিস্তিওয়ালা ম্যাডাম কি তোমার কি লাগে হ্যাঁ তোমার কি লাগে যে ব্যাগ কথাই আমাকে শুনবো কি লাগে হে কি আবার বউ না কেন কি হ্যাঁ তুমি যে ভাবে কইতাছাও বাবা বউ লাগে না বউ বানানির খুব সবাই বানর টেহা দিয়া থে বড় বাইতে থেকে বাইরা টেহা নাই খালি দুই দিন পর খালি কিস্তি আয় এই সপ্তাহটা কি উসা হর না বড় হর না যে নাই বানর তুই কিস্তি তুললি কে তোর কি কিস্তি তুলবার কইছিলাম তুই কিস্তিতে হাতে দিয়া যাবি না তোর আজকে সাবায়া খাবো বানর প্রতিদিন মানুষের কথা শুনে হারবো না তুই টেহা দিয়া থে দেখছে কি বা করে ওই তুই কি আমার মারবি নাকি তোরে মারাই উচিত তোর মতে বাতা থাকাছে না থাকাই হনো কামলার দাম দেয় নাই কে আমি যাইতাছি টিয়ার ব্যবস্থা করে যাইতাছি দেয় নাই দেয় নাই যে জুয়া খেলা সারস না হনো আমি জানি না হ্যাঁ আগে বেলাডি করে টাসিয়া বইছি এখন কালকে করে 3টা করে নইছি মেলা কমাইছি ওই বানর তুই কমাইছস তুই তো বাজে ধরা কমাইছস হ্যাঁ বাজি তো ঠিকই ধরস আরে টাস কমাইছি দেখে এক মোরা গার্তিক পরে দেখে এখন মোবাইলে যে ক্রিকেট খেলায় না অনেক একটু বাজি ধরি সমস্যাটা কোনে তোরে কিন্তু আজকে সাবায়া খামো বানতে হাদে ইয়ার মার কাছে কোনে নো কার মার কাছে সালমান মার কাছে কোনে জুতা দে বাইরা বগলে সালমান ভাই আইরে হাই দেখছে পকেটে দেখিছে টিয়া দিয়ে যা আইরে হাই বাজি টিয়া দিকে আমার মারবো ওই টিয়া দিলি না আচ্ছা আমি আইতাছি তুমি জানো সে তাই কও আমার জন্য চাকরি আমি লইছি চাকরি আমি মরার আগ পর্যন্ত কইরা খামই ওই খাতুনি তুই কিস্তি তুলবা নিকে না যাটা কিসে নিকে যাস হে আমি না দিকে সামু কি করব স্যার আমি কিস্তি তুলবা যাই না কি করবার চাই তোমার বাপেরা কি আমার চেহারা দেখে কে দেয় আরে কি কিস্তিলা সারেরা কইছে যে এন্না বইরা কিস্তি তুলন লাগবো কইছে এটা আমার ইচ্ছা ওই আমাকে লাগা কিস্তি তুলে না লাগে দেখে পরগা বইরা হ্যাঁ কিসে তো সেলর কাবে বইরা শালি তুই এই বইরা কথা প্যান্ট শার্ট এন্না পড়ে গেলে কি হবে জানো আমার এন্না পড়ে গেলে আমার চাকরির ইটা একটু বাড়বো বুঝো নাই ডিমোশন বাড়বো কারণ হলো কি আমার এনজিওর নাম কি জানো স্মার্ট এনজিও ডিমোশন বাড়বো না প্রমোশন বাড়বো হ্যাঁ বাবা শালির কথা হম যা একবারে স্মার্ট পোশাক পইরা গেলে বারে আর ওর প্রমোশন বাইরা যাবো গা বাড়বই তো তুমি বাড়ে না বাড়ে তুমি দেখতে পারবে একদিন তোমার এই বউ এই এলাকায় পুরো নাম করে হালাবে বুঝছো এই পুরো শহরে নাম করে হালাবে তুমি বানো এই স্মার্ট এনজিওর বান তুমি বড় ম্যানেজার হয়ে যাও দুই দিন পরে যে ভাব দেখছি ওই তো দুই দিন পরে ম্যানেজার না দুই দিন পরে মালিক হয়ে হারি কোন গা ওইটা শালি কই গেল তুমি তার মানে তুই মালিকের না তুই লাইন দেন নাকি কে লাইন দিলাম আর যদি লাগে লাইন দেওয়া তাহলে লাইন দেবো সমস্যা কি একটা কথা তো গেল বউলে আমার তুমি মেশে লাগে টাঙ্গি মারবা তুমি পিছে বেড়া করবে না সকালবেলা মনটা নষ্ট করে দিও তোর কিস্তি নিকে দাও তুমি না তুই কাকে নানান লোকে নানান কথা কয় মনটা সারা দিন নষ্ট থাকে আর ঘরে আইলে পরে তোমার কেস আরো নষ্ট হয়ে যায় তোমার নানান লোকে নানান কথা কয় আমারে কি কবার নিয়ে বাত হয় হ্যাঁ কইলে কি বল মানুষের কথা তুমি এই খাতো নি মাসে কয় এত বড় একটা সকসকা বউ নিয়ে তুমি সামনে দিয়ে দাও ওই বউ পাবা না এনে কয় মাসে খালা শালি জানি মানুষের কথা যদি শুনো না তাহলে মানুষের কামাই যায় খাইবা না খাইয়া করবা না খালি তোর কামাই দিলে গপর করে খাইতে তো ঠিকই পারো তোর কামাই খাই আমার কামাই খাই না 300 মাস চাকরি করছাও এখন হবে 6 মাস পরে আর 900 টাকা যদি আর দেনা দেখাও 900 টাকা হইছে না 900 টাকা দিয়ে দেখবা কয়দিন পরে 9000 হইব 9000 থেকে 9 লাখ হচ্ছে ওই 9000 থেকে 9 লাখ হইতে কি তোর যে মনি শেষ হয়ে যাবো গা আর আমি যে প্রতিদিন 900 টাকা করে কামাইতে তোর হয় না হয় না সেই না কামলা দে মাইছে তো এখন মনে করো মাইছে টিটকারি মারে কামলার বউ গেলাম আমি পিছে যদি বেড়া করে না কলম দিয়ে গাও দিয়ে না কারে কলম দেখা দিবি শালি জানি মারে আমারে কলম দেখা দিবি মাল্লাকে শালি করে দিবি তোরে মাল্লাকে সকালবেলা মাল্লাকে বহুনি যে কইরা দিনা সকালবেলা মাইছেরা হারা মাইছেরা গুতাইবা না মারে ওই শালি তুই তো অফিসে গেতা তো তুই জামাই মেরে থেকলি না কেন লাগলে মারবো কে আরো কিছু করব তুমি আমার না চাকরিটা নষ্ট করার লাগি উইটা পড়ে লাগছো তোর চাকরি একবার ভাতে দুধে ভর্তা বানাই খাইয়া আলামু খাচ্ছ নি জানি কর কইটা চাকরি হইলো এনজিওর চাকরি বাচ্চা বাচ্চা দে তেহান নিগা কুদার গুবারান লাগে কুদার গুকা দরকার মাইশের গুপারামু তাও আমি চাকরি কইরা খামু
মুই বাবা আগে মোক স্টেশন কো চাকরি প্রথম মানে 300 টাকা যখন মাস ছিল হেডিং পর কাটা পড়ে গেছে আবার কয়দিন ধরে আমাদের সেলর কাম পড়ে মেলা করছে আজকে আবার সুটকেস পড়ে গেছে নিকে কেডা এখন থেকে সুটকেসই পরমু বুঝো না এই নামের লগে ম্যাচিং যদি না হয় চাকরি কি স্মার্ট এনজিও স্মার্ট এনজিও যা গেলাম আমু যামু সময় একটা বেড়া বেড়া করতেই থাকে স্মার্ট ভাবে না চললে তাহলে কি এই যা ভাবনে নাম না এটা কথা কই আমার কিস্তির ব্যবস্থা আপনি করে দেন আপা না হলে আমি মনে করি গাড়িটা কিনে আরতেছি না বুঝছেন ব্যবস্থা তো কইরা দেবো কিন্তু যাইতাছেন কোনে আমি আপনার বাড়ি মিহি যাইতাছি যে ম্যাডামের কাছে যাই কথাটা কই এই আছি সমস্ত কাম ভুলেও করবেন না বুঝেন নাই আমি আপনাকে বাইতে বাইতে যাব আপনি আবার বাইতে হবেন কে এখন আমার মনে করেন বেশি দরকার দেখে আমার রেন্ডা পয়সা কাটতেছে আপনার একটু কয়ার রেন্ডা একটু আগে আনার চেষ্টা করতেছি এখন আপনারা কিস্তি দিমু এখন এলাকার মানুষের তো সই লাগবো সই কি দিব এই আবার একটা কথা কই সই কি আপনি যদি কোন দেন আপনি টিপ দেন তাও দিব আচ্ছা যদি দেন তাহলে তো ভালো এই ব্যাপারে তো কিস্তি তুলে পুরুষ মানুষের কিবা করে থাপড়াটা দোষে শালি তাহলে যাই দিতে সারায় না হ্যাঁ আরো যায় মনে করে গেইসা খারা হালার হুটি হুমুন্দি আমার বউরে যে দোষা তোর ধরা দিতে 50টা বিল উঠছে এই যে ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না সাক্ষীর কোনো সমস্যা নাই সাক্ষী বেহাই দেব আচ্ছা যদি সাক্ষী দেয় তো মনে করেন মেন ভাই তাহলে আর কোনো কথাই নাই আমি লাগাই মনে করেন আমি পাগলা তো আমার ব্যাগে চেনে আর আমি যে ভালো লোক এটা ব্যাগে জানে পাগলা হুনো কথা কইতে একটা যদি ব্যবস্থা কইরা দেই তাহলে 500 টাকা আমার বকশিশ দিও 500 টাকা আমি তো কেন আমরা 600 টাকা বকশিশ দেব হ্যাঁ তাহলে তো আপনি দেই আগে ব্যবস্থা করার লাগবে আচ্ছা চিন্তা করেন না তাইলে আমরা কিস্তির ব্যবস্থা ব্যক্তির আগে হয়ে যাবে কোনো চিন্তাই করবেন না বুঝেন নাই ভাই আচ্ছা ঠিক আছে আপা তাহলে যাই আমার খুব ভালো হলো ওই খারাপ ওই ওই হুমুন্দি বউ তুই আমার বউরে এবারে ধরে নে এবারে করে ও কিস্তি কোনটা তোর বউ উদয় যা হে শালা একটা চোর মারমু চোর মারমু। এটা রেঞ্জের ম্যাডাম একটা থাপুটা দাঁত গেল হুমুন্দির বউ আমার বউ হারা তুই আমার চিনস এই শালা কয় কি আমি তো জীবনে কোনো তোর এটা নামই হইনি না এটা আমি বউর পাশে দেখছি আমি এনজিওতে চাকরি করবার না করছি হ্যাঁ। তার মধ্যে জিত করে চাকরি নিয়েছে ফার্স্টে পদ্রাশীল ভাবে চলাফেরা করতো এখন স্মার্ট এনজিওর নাম রাখছে স্মার্ট পোশাক পরে ঘুরতেছে শালির এই জন্য হাঙ্কি সারা বানিয়ে গেতাছে বুঝছাস কি ভাই কিস্তেলা ম্যাডাম করে কালে বাগারে জরা না ধরি বুঝছেন কি 500 টাকা ঘুষ খায় বুঝছেন কি খায়া তারপরে টেহা মনে করেন মনে কি আইগা যায় যাও তোমার তো শরমটা করছি তোরও তো শরম থাকে মাইশের গরু- বউ দে এনজিওর চাকরি করে কাছে যে মনে হয় হে শালির চাকরি করবার না করছিল মানে ভাই তার বাদে শালি যে এহা তৈরি করে চাকরি নিয়েছে কোন ডিস্ট্রিক্টে চাবরা বেছে না ওই এনজিও সেরিরা করে কি যায় 10 টাকা দেয় 20 টাকা দেয় বগরে সঞ্চয় নিয়ে নেয় হ্যাঁ সময় 500 টাকা হয় না ও সেরি ঘর পাওয়া না আরে রাস্তাঘাট একবার কই আপা আপা এই যে স্মার্ট কিস্তি আলি আইসা পড়ছে তাড়াতাড়ি বাইরান ঘরে আবার ঘরে যাবো কেন বাইরান এ খাটে আছেন খাটে কোসে কে কি করতেছেন আপনি এই সব বই হইছে ভালো আছেন না ভাই আমি রাখতে ভালো এ আমি এত দেরি করে আনতে ভালো আছেন আপনি আমার বাবা সবকিছু ভালো আছে কিন্তু একটু অসুস্থ রাইতে যে আমি বাড়ি চলাচলা করতে তো আত্মারা মনে হচ্ছে ফাইডা জায়গা রে খালি রে কত বেশি যে তার কিস্তি তুলে লাগবো না এন গেছে এই এই কে ওই বাইতে বাইরা কেরা এ তো বাপ হইছে বাড়ি কোনে ভাই আপনি কিস্তি লাগে ঘর থেকে না কয় হুমুন্দির বউ এই হালার কিস্তি হালারটাই গেলি আমি দাদা তো গেলাম হালার হালা কি বাদের কিছু দেয় তুই কোন কার তাম সারা বেড়া আমি কিস্তি হালার বউ জামাই কি হইছে এই নিলে আমার বউ বুঝতাও কি কিস্তি তুলবার নিয়ে গেছে শালিরে বরাবর কইছে কিস্তি তুলবা দেবো না শালি ঘরে যাই মাসের কিস্তি তুলবার নিয়ে যায় এটা কি আপনার বাড়ি চাকর নাকি ওই কেরা চাকর হালার বেড়া বাচ্চা ঘরের মধ্যে টিভিতে দেবো হালার বাচ্চা তুই হালা কিস্তি হালা ঘরে লেগে না কিস্তি হালা ঘরে হুইয়া থাকবো না সমস্যা কি হয় হুমুন্দির হ্যাঁ এটা আমরা কি হয় আপনি কি শুরু করছেন হুমুন্দির তুই এই, কিস্তি এই, তুলবার এই, দিয়ে দিবি তো দেখো আপনি তো আমনে তুই কর তার বউ মুখ কলার কাম হতো সিরা করে হালাবো এ ম্যাডাম বন হুমুন্দির বন কিস্তি বন দাও এই ঘরে ঘরে কিস্তি দে এই শালি তোর বগলে গেছে এই হালার বেড়া তুই আপারও শালি কর আওয়াজ কত বড় কিস্তান কোন সময় বার কইছি তোরে কোন সময় বার কইছি তুই আনতা এটা আমার জামাই তা কিস্তি হালার মহিলা ঘরে ডেকে নিয়ে ঘরে ডাইখানে কিস্তি দিবার নেগা ঘরে ডাইকে দি এটা কেরা কিস্তি দে এ শালিরে পাড়াইছিলাম টেহানি গাইতে দেরি করতে মেসেরে কই জন্য বহু আমিও বুঝলাম না কিস্তিওয়ালা ম্যাডাম রে আপনি ঘরে নিছেন কে লাগা আরে তুমি নাই দেখা ঘরে আমি হুইয়া রইছি ম্যাডাম রে ডাক দিছে ঘরে বহেন একটু বাতাস খান বাবা বাবা
তাহলে বউর কামটা সাইরাই লাগতেন আমার মতো বউ দিয়া দিব তোরে তো আমার হয় না তোরে তো আমার হয় না রাইতে যদি আমার দিয়া হয় তো কিস্তি হলো ম্যাডাম ঘরের মধ্যে ডাকে নিবেন আবার শুয়ে আছেন কি লাগা দেখছ কি একটা স্মার্ট লোক এর বাইরে বাবা দিমো ভাই হ্যাঁ এটা আপনার বউ জি মনে হয় না তো ও মানে লুঙ্গি বেঁধেছি দেখে মনে হয় না মনে হয় সামনে হাত ঘুরতে গরু রাখে আপনি কি বলেন কিস্তি জানি কয়টা গেল 5টা আমি আবার খারাপ থাকা হারি না আমার বউ জানে ওইটা কিস্তি নাও না চাকরি দিবা না চাকরি করে তোর খাবার দিন না খাবার দিবা না কেডা সবার তোমার ভালো কল্লা সাবাই খামু কেরা আমি তোরে আমি সবাই খামু খালি জন্য তুই জামাই রূপ আমার চাকরি কই এদিকে কার কথা দে দোয়া দেখা দে হুমুন্দির বেটা আমার দিব না ওই আপনার সবাই কিস্তি দিব না আপনি যা আমার জামাই কি খাইছে কিস্তি উড়ে চাকরি করবে না আমনে কো লাগে আপনার সবাই কিস্তি মধ্যে ভেজাল করতেছে কিস্তি মধ্যে ভেজাল করতেছে তাহলে বর্তমানে কিস্তি দে আর দিব না এই যে গড়টা যে উঠাইছেন হ্যাঁ বউটা নিয়ে যে হন হ্যাঁ। এই সময় উঠতে না কোনো 100 বার থাকেই না তো কে দেন ভালো 100 আর দিব না ভদ্রলোকের না আমি তো জানি না যে এই কামলা খারাপ করছে আমার আমি তো আরে টাইটেল করছি যে আমার সবাই গাড়ি আছে হুমুন্দির বউ তোর বুইনা যায় তোর বুইনারে মনে করে কামলা খাই দে পোশাক কিনে দিছে এই হালার বেড়া তোর বউ কই যে এর জামাই বলে গাড়ি আছে লন্ডনে বাসা আছে অমুক আছে তমুক আছে আইয়া গপ্প করছে বুঝছ কি কেনা গপ করছে এই তোমার বউ এখন ভদ্র মানুষের মতো কিস্তিটা দিয়া দাও কেস মামলা হইলে একটা কিস্তি দিব না তুই কি মনে করছ একটা রেখাও দিব না না দিবেন না না অফিসার কো নিয়া হুম যাও অফিসার কো নিয়া হোগা কামলা খারাপ জামাই দেইছে সময় আবো না হ্যাঁ। এই সময় কিস্তি তো দিবেন না আব্বা বাবা এই যে কামলা খারাপ আভি তো নিয়া বা তাওড়ামি করে বানে এনজিও করছ বুঝতাছি তো তঙ্গ বাসা ম্যাডাম জান গাছে আম কিস্তি দাও তুই বাবা করে কই যে কিস্তি দিব না যা এই জাফা যা ওই যে হালার কাছে কই হালা জামাই না কি হয় ওর কাছে কই এই হুমুন্দির বউ মুখ সামলে একটা কিস্তি দিব না ভাই আমার জামাই কিস্তি দিব না ওর এসে মাথা গরম যখন সেইটা যায় যা করবার মন চাই তাই করব মাথা গরম হইছে হ্যাঁ। মাইশের মরে ধরে ঘরে দাঁড়ায় মাথা গরম না তুই আরো মারলে এই যে মারবেন না কিন্তু আমার তো আমার সাথ। দুলা মামা সবাইটার কার আমার এটা বান্দা রাখমু জামাই জামাই বান্দা রাখমু আই আর পরে যদি কিস্তি সাবার হনা স্মার্ট কিস্তি আলা তোমারে একবারে হেরে কি কম বাচ্চা বাচ্চা ধরে তুমি এটা কম কে না না হ্যাঁ? ফাও কথা বলো না মতে হ্যাঁ এই কথা বলে মানুষ খারাপ করব এই খাচ্ছানি তুই আমার কিস্তি যা বাংসাতি না ম্যাডাম তুই উপরে আই করব ওই টাকা বাংলা কে নিকা তুই এই সপ্তাহ বন্ধ সামনের সপ্তাহে কিস্তি দিই বাইলে চিন্তা করছেন ভাই শালিরে কি কম ওহান হ্যাঁ ওই কিস্তি তুই জানাস না যাইস কইলো বিশুদ্ধ রাস্তায় কিস্তি আলিয়াবো হ্যাঁ খাচ্ছানি আরে আমি তো জানতাম তাহলে তুই টিহা দিয়ে কাপড় কিনতাম আমি তো জানি বন্ধ হইলে কি কিনে লাইছি যে সামনের সপ্তাহে আবার দিবা ও তুই জানাস না যাইস কিস্তি আলাবো জানাস না পছন্দ করে কাপড় কিনে হালাইছ তোর হে কাপড় কো কাপড় ভাই তোর কাপড় বেচা কিস্তি টানা না আমার পকেটে গল টানা নাই শালি মাথা গল গরম কাপড়টা ধুইয়া লাইছি বাস ভাঙা লাইছি হ্যাঁ তোর থেকে আমার মাথা আগুন জ্বালাইছে একটা বুদ্ধি দি তোমারে কি বুদ্ধি তুমি কোন জায়গা দিয়ে হালত মালত করে আইনে এই সপ্তাহে চালাও পরে যে সামনের সপ্তাহে একটা ব্যবস্থা হইরো তে তুই আই কিস্তি টানা কাপড় কিনা তুই আমার এই বিপদে ফেলেলি ওহান আমার কেরা কিস্তি কেহা গুনা হাওলা দিব এই ব্যাগের কিস্তি কাপড়টা লাইছে বাড়ির সামনে হ্যাঁ। পরে ভাবলাম যে রাখকে দি লাল চাল আছে একটু পছন্দ হইছে এই যে কান ধরে তিনবার করে বই মুয়ার উঠবো শালি ভুলেও কোনোদিন টিহা কামাই করে তোরাতে দিম না কিস্তি মিস্তি টিহা তোরাতে দিয়া আমি ইয়ার আগে ধরা খাইছি তুই কইলি যে অফিস বন্ধ আইয়া প্রস্তুত করে আমার দে গরুর মাংস আনলি 3 কেজি আইনা খাইলি প্রস্তুত করে এর উপরে সারেলে কইলি যে অফিস বন্ধ দেখছো মানুরে কেমনে কথা কয় তুই আমার ধরে টিহা দিবি না হ্যাঁ? তুই টিহা কার ধরে দিবি আরে অফিস বিয়া বন্ধ করবি। দেখে তো আমি মনে করছি অফিস বন্ধ হলে কাপড়টা কিনি খাচ্ছনি গনে গা খাচ্ছনি তুই যে সার যদি আহে ম্যাডাম না তুই কথা কইছ আমি একটা কথা কম না একটা কথা কম না বলো তোমরা জীবনে একটা কাপড় কিনে দেয় না, একটা কসমেটিক কিনে দেয় না আবু তালেবের বেতে কেন বলছে না ম্যাডামের কাছে কই আমি কাপড় কিনছি। আমি নাকি তুই কবি যা আমার জামা মরছে বিদবার কাপড় কিনছি 500 টাকা নো নো তাই দেখছি তোর কি উসাবেন না বাবা কারণ জামরা উসাবেন না বাবা আমি যাব না তুই তোর কথা কইছিস দেখো হ্যাঁ না কইছি কি করলা কি করলা তুমি ভিডিও মারলাকে মারবো কি ভিডিও দিবা? মারলাকে ভিডিও যদি অফিসে যায় বিচার দেয় আমার অফিসে- চাকরি কি থাকবো অবশ্যই দে বেডি বিচার দিকে তোমারও তো মানুকে কি ব্যবহার করে কি ব্যবহার করে? কিস্তি নিছে ভালোভাবে দিও তো মানুষ আজকে তো চুল ধরছে প্রত্যেকদিন হ্যাঁ। মুখ কি দেয় গারে ধরে তাও তো কিস্তি দেয় তাই নাকি তাও তো কিস্তি দেয় তোমার ঘাড়ে ধরে চুলে ধরে হ্যাঁ। কলার ধরে ধরে। না আজকে আমি হেইটা দিশা ভাই মনে হাঙ্গি সারাই দিয়েছি কে তোমার কি বারবার কইছি ভিডিও আমার আরো মারবো না, আরো মারবো মারবো। জুতা দিয়ে বাড়ি ওই দিব
খাচ্ছি না আমার বউ মাসে মারবো কে মারো কো মারলে কি হয় মারলে কি ক্ষয় পড়ে যায় খালি বউ বউ দাবি করে বউ তো আমি এখন অফিসের হ্যাঁ কি কস তুই অফিসের বউ মানে আমার বউ না শালে কই কি রে ওই তুই চাকরি করতি অফিসের বউ হয়ে গেছে অফিসের বউ হয়ে গেছে এখন তুমি আর বউ বলে দাবি করা পারবে না বুঝো নাই আড়াইবেন আমার পিছে পিছে আর একটা কাজ যদি তুমি নষ্ট করো তাহলে তোমার জীবন আমি তেনা তেনা বানাই হলো যা তুই যে বিজেপি আমি পাশে পাশে নাইছি তোর চাকরি যদি আসবে 12টা না বাজা হারছি আমার নাম তার সেরা চাকরি এমন 12টা বাইজে গেছে ওই পিঠে যাই যদি না লিখতে না চাকরি দিব নি আমার বেশি চাকরির মধ্যে একবারে মনে হয় ডিস্ট্রিক্ট থেকে চাপড়াই না আর পল্লব দা তুমি চাকরি কি মনে করছ দাদা এই স্মার্ট কিস্তি চালানো নাকি ডেলি বই থাকা নাকি আজকে দুইটা কথা বলবো তোকে কিস্তি চালানো কিস্তি দেওয়া তো আমি একদম বন্ধ করে দেবো এই কিস্তির নেগে যাবার কাজ কাম বন্ধ করে থিয়ে এনে আর সারাদিন বই থাকা দেবো আমি এটা পারবো না আমি আজকে না করে দিয়ে থিয়ে তারপর জামকা দাদা আমার কিস্তি হলে 100 টাকা এই 100 টাকা কিস্তি দিবার নাকি 2-3 ঘন্টা বই থাকা নাকি আজকে শালিয়া হোক আজকে ওর একদিন কাঙ্গ একদিন আজকে লাহু কাজকে আবার দে তুই শালি বালি কইতাছ না আমি নাতিন কইয়া নিয়ে আর নিয়ে ভাগ ভূতর পলা বাইছে তাই নাকি ওরে বাবা আমার রাগ উঠে বাইতে লাগাইয়া বলে এই যে আপনি হারাইছেন হ্যাঁ আপনি কোন বড় দাইছেন 100 টাকা কিস্তি দিবা নাকি 3 ঘন্টা ধরে বই রইছি হ্যাঁ আমরা কোন দেবে আপনি পাইছেন কি আপনি দেখে কি আবার এই 1000 টাকা 800 টাকা লস করব আমি হ্যাঁ আপনি 500 টাকা কিস্তি দিবেন নাকি খাইকো দাদা গোসা করেন না আজকে একটু দেরি হয়ে গেছে বানর পিছ লাগছে তো হ্যাঁ দেরি নাইছে নাকি ভালো আপনার আর বেশি কিস্তি নাই আর অল্প কাটা আছে তাই ইস্যু দেয়া যাবে দেন ভাই টাকা কি এত দিন মই আপনারে আপনার ব্যাপারটা তো বেশি ভালো না বুঝছেন কি আপনার এর পরে 1 লাখ টাকা কিস্তি দিমু চিন্তা করেন কে ভাই ওই বাগানে গেলে কাম হবো হ্যাঁ খাইকো ভাই গোসা করেন না ভাই না ভালো মনে করেন যে আমরা তারপরের বার 2 লাখ টাকা কিস্তি দিই গোসা করেন কেন দেন কিস্তিটা দেন ঠিক আছে আমরা যদি ব্যবহারে নিকা মন গন্ধ রাখতে গেল কেমন গন্ধ পানি বুঝছেন কি আপনার কিস্তিটা দিবেন নাকি না দি কিস্তি তো দিবেন নাকি এই যে বড় হয়েছে আপনারা দেখলাম সেদিন কে ছেলে আগে পর আজকে দি পেঁয়াজ চাটনি দিয়েছি ওহো হো এই যে তোর মাঠের কথা একটা কিস্তি দিয়ে আর না কাপড় কিনছি কিস্তিটাতে কত তোর মাঠের কসালি আপা শুনেন হে আমারে বছর পর বছর যায় একটা কাপড় কিনে দেয় না একটা কানের কিনে দেয় না কোনো একটা কসমেটিক কিনে দেয় না শালি কত কথা কয় তাই আমরা কোন বাতারে কিনে দিছে এগিনি কোন বাতারে কিনে দিছে বাপের বাড়িতে দিল এই যে তুই কাজে আমার মুশালি বাপের বাড়ি কথা কর হ্যাঁ শালি কোনে গান ওই রাজু ভাই কি হইছে ভাই আমনে রাজু কই ভাই আমি টিয়া নিলাম না একটা কিনে দিছি হ্যাঁ কিনে দিছি বানাই দিছি কত কমা না কিন্তু কিস্তি টিয়া দিছি 11.5 নাম কিস্তি শালি হেডে কাপড় আছে ভুঙ্গার মধ্যে মাইরা আরে নাই বাস লাইনের উৎপাত টিয়া বের করেন টিয়া দেন তাড়াতাড়ি তোর মা কি কয় মেনে কইতে পারলেন আমার স্বামী জীবনে একটা কাপড় কিনে দেয় না এই পছন্দ হইছে ওরা কিস্তি দিবেন এই শুনেন শুনেন কে শোনা একটা কথা কই রাগারাগি যাই আমার বউ ভুলে যেত কাপড়টা রাই গালাইছে বুঝছেন দয়া করে মনে করেন সামনে সপ্তাহে দিন না রাখুন রাখো না ঠিক আমনে তো ব্যবহারে রাগ উঠতে আবার পিছন দিয়ে যাই যাই শোনা, আচ্ছা যাই এই যে ম্যাডাম নো বেটা টাটা ভাই যাইন কে তাইলে জানগে ভাই আবার আয়েন এই রেখা বানরের জাতের লাগে জীবনটা শেষ হয়ে গেল বানরের জাত আমি যে বানরের জাত শালি তোর এই বেলা খালি বাপ দেখলাম তোর আজকে তুই কাগজ খোল খোল কে কাপড় চুপ খোল না খোল তোর এই এরা কেরা তোমার এই বকরা মাথা থেকে ওই মত ফিরাস না তোর কাপড় খোল আরে তুমি কি শুরু করলা কাপড় চুপ খোলা মুখ এই কি শুরু করছিস নাকি শালি জানি করে তোর তোর চাকরি একবারে মনে হয় পারাটা ধরে খাই কারবারি তোর আমার বউ নিয়েছি হ্যাঁ কোনটা তোর বউ বউ? কিস্তি দিবেন গেছে এই রামে জামাই হ্যাঁ আমি দেখতেছি কামলা। হ্যাঁ কামলা এই কামলা তোমার আনের জামাই হ্যাঁ এই হালাল করে হালা গোজা পাবে আসছিল না ওই যে কিস্তি কিস্তি এই হালা গবি না হুমুন্দির বলা না তোরা কিছু কইলাম না এই যে আজকে দিন কিস্তি দেওয়া বন্ধ করলাম তোরাই শাসন করবি নি কার সাথে দিলাম না তোর বউ তোরা শাসন করবে এই যে গেলাম কা আমরা কিস্তি দেন মনে না দেন ওটা তো আমাকে দেওয়ার বিষয় আমাকে যেত না চাকরি করবার দিবা নাকি না আমি আজকে থেকে তোমার কইতাছি আমি তোমার জামাই তুমি আমার বউ তোমার আর চাকরি নেহি করবার দিমুগা বুঝছো কি ঠিক আছে আমি একটা চাকরি করব না তোর চাকরি খেতা পুরি আমি আর চাকরি করব না ঠিক মতো যদি খাওন পারেন না পাই না হ্যাঁ। তাহলে তোমার হাঙ্কি ভাঙমু আমার হাঙ্গি বাঙ্গ তাতে শুনে সমস্যা নাই বউ দেখে চাকরি করাবার না চাকরি করাবার খালি মাই জাতি বাতি